মাসুম ভাই অফিসিয়াল এক মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। জিনের সাথে সংসার 11 পর্ব। রাকিবুর রহমান আতিক ঝোপঝাড়ের কাছাকাছি গিয়ে মৌমিতা টর্চলাইট জ্বালালো। গোঙানির শব্দটা ঝোপঝাড়ের ভেতর থেকে আসছে। দুজনেই দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো ঝোপঝাড়ের ভেতরে যাবে কি না। মৌমিতা নাবিলাকে বলল, কি রে, দেখবি না কি ভেতরে কি? না রে, এত গভীর রাতে ঝোপঝাড়ের গহীনে যাওয়া ঠিক হবে না। কি আছে ভেতরে কে জানে, তাছাড়া ভেতরে সাপ বিচ্ছুও থাকতে পারে। সেটা ঠিক বলেছিস। আচ্ছা তাহলে চল, ওইদিকে গিয়ে আর লাভ নেই। এই বলে তারা ঘরের দিকে রওনা হতেই পেছন থেকে কেউ বলে উঠল, কি রে, ভয় পেয়েছিস? কথাটি শুনতেই দুজনেই ঘাবড়ে গেল। ভয়ে ভয়ে পেছন ফিরে তাকালো দুইজন। তারা যা দেখল সেটা দেখার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। বিদঘুটে কালো চেহারার একটি লোক, শরীরে কোনো কাপড় নেই, পুরো শরীর কাদা কর্দমাক্ত, কালো দুটি চোখ। লোকটির শরীর থেকে খুবই বাজে দুর্গন্ধ আসছে। মৌমিতা লম্বা হতে শুরু করল। মৌমিতা আর নাবিলা ভয়ে পাথর হয়ে আছে, এক সুতো পরিমাণ নড়তে পারছে না। তারা ওই অবস্থাতেই তারা জ্ঞান হারাল। তবে মাটিতে পড়ার আগেই কেউ তাদের ধরে ফেলল। ঝাপসা চোখে তারা চেয়ে দেখল, তাদের যে ধরেছে সে আর কেউ নয়, সিফাত। এরপর তারা আর কিছু বলতে। আজানের শব্দ শুনে ঘুম ভালো মৌমিতার। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বসল সে। কি ভয়ানক স্বপ্নটাই না দেখেছে। নাবিলাকে ডেকে তুলল। নামায় পড়তে হবে। মৌমিতার ডাক শুনে নাবিলা লাফ দিয়ে উঠে বসল। চোখ মুখে তার ভয়ের ছাপ। মৌমিতা জিজ্ঞেস করল, কি রে, ডাক দিতেই ভয় পেয়ে উঠলি কেন? আর বলিস না, খুবই ভয়ানক এক স্বপ্ন দেখলাম।